আপনি আমাকে একটুও ভালোবাসেন না। বুঝতে যখন পারছো তাহলে এইসব উল্টাপাল্টা বলে আমাকে ইমপ্রেস করার চেষ্টা কেন করো? কারণ আমি আপনাকে ভালোবাসি আর আপনার থেকে আদর চাই। আমাকে প্লিজ একটু কাছে টেনে নেন না। তুমি যতই আমাকে নিজের মায়ায় আটকানোর চেষ্টা করো, কিন্তু পারবে না। তার মানে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন না, শুধু আব্বু আম্মুর কথা রাখতে বিয়েটা করেছেন, তাই না? দেখো, তুমি যা ভাবার ভাবতে পারো। আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু তোমার জন্য এরকম করে আমাকে বিয়েটা করতে হলো। ওই জন্যই আপনি আমার উপর রেগে আছেন, আর এই জন্য আপনি বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন না। কিন্তু আমি তো জানি আপনি আমাকে কতটা ভালোবাসেন। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? তুমি শুধু শুধু সবার সামনে এরকম একটা নাটক করলে। আর আমি তোমাকে কখনো প্রপোজ করেছি নাকি? তুমি আমার কথায় কিংবা কাজে কখনো বুঝতে পেরেছো আমি তোমাকে ভালোবাসি? শোনেন, সব ভালোবাসার কথা না মুখে বলে দিতে হয় না, কিছু কথা বুঝে নেওয়া যায়। আর আপনি আমাকে এমন করে ইগনোর করতে চান? দেখেন, আমি তো আপনাকে ভালোবাসি, ওই জন্যই ভালোবেসে এরকম একটা কাজ করেছি, না হলে আপনাকে কখনোই পেতাম না। তাই প্লিজ আপনি আমাকে গ্রহণ করে নেন। তাছাড়া এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাহলে আপনি আমাকে কেন মেনে নিতে পারবেন না? আসলে তোমার কমন সেন্স নেই। এত কিছুর পরও তুমি নিজেকে স্বাভাবিক রাখতে পারতেছো কি করে? তোমাকে আমি বোঝাতে পারলাম না তোমার এমন কর্মকাণ্ডে আমার সম্মানের কতটা ক্ষতি হলো। আর আমি কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে বলো, যার জন্য তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে? আপনার সম্মানের কোনো ক্ষতি হয়নি। আপনি যদি বলেন আমি সবাইকে সবটা বলে দিব। আর ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়। অন্যায় তো তাহলে আমিও করেছি, কিন্তু আপনি বুঝতে পারছিলেন না, ওই জন্য আমাকে এমনটা করতে হয়েছে। আর আপনি জানতেন আমি কত রাগী আর জেদি একটা মেয়ে, যার জন্য যেটা চাই সেটা যদি না পাই তাহলে উল্টাপাল্টা কিছু করে বসি। তাহলে আপনি আমাকে কেন মেনে নেননি আগে আমাকে? আজীব তো, তোমাকে ভালোবাসি না তাহলে মেনে নেওয়ার প্রশ্ন আসে কোথা থেকে? আর তুমি এসব পাগলামি করে কি বোঝাতে চাইলে বলো? আমাকে খুব বেশি ভালোবাসো তাই তো? হ্যাঁ, সবটা যখন বুঝতে পারছেন তাহলে কেন আমাকে দূরে সরিয়ে রাখছেন? আর আপনি খুব ভালো করেই জানেন আমি আপনাকে ছেড়ে কখনো দূরে যেতে পারবো না। ওই জন্য বাসার সবার সামনে এরকম একটা কাণ্ড করে তারপর আপনাকে বিয়ে করলাম। আর এখন যদি আপনি আমাকে মেনে না নেন তাহলে আমার অনেক বেশি কষ্ট হবে, তাই না বলেন? তোমার কষ্ট হলো বা না হলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি যে কাজ করেছো তারপর তোমার মুখের দিকেও আমার দেখতে ইচ্ছে করতেছে না। তোমাকে আমি বারবার বলেছিলাম তুমি যে সম্পর্কে কথা বলো সেই সম্পর্কটা হওয়া পসিবল না, কিন্তু তুমি রাগ দেখিয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করো। এই কাজটা করেই দেখালে, তাই না? সবই যখন বুঝতে পারেন তাহলে আমাকে এমন করে কষ্ট দেন কেন? আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? তাহলে কেন এমন করে দূরে সরিয়ে দিতে চাইছেন? প্লিজ একবার কাছে আসেন না। দেখেন, আমি আর কখনো আপনাকে এমন করে ঝামেলার মধ্যে ফেলবো না। আপনি এখন থেকে যা বলবেন তাই শুনবো। তোমাকে আমি বিয়ের আগে অনেকবার বুঝেছি, বলেছিলাম এই ভালোবাসাটা হওয়ার নয়, তাই দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম তোমাকে। আর বলেছিলাম না এই সম্পর্কটা হয় না, তুমি নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নাও। তুমি শুনেছো তখন আমার কথা? আরে বাবা, তখন তো আপনাকে ভালোবাসতাম বলে আপনার জন্য পাগলামি করেছিলাম, ওই জন্যই আপনার কথাটা শুনিনি। কিন্তু এখন থেকে ঠিকই শুনবো। তাই প্লিজ আমাকে এমন করে দূরে সরিয়ে দিবেন না, তাহলে আমার অনেক বেশি কষ্ট হবে। আর আমি তো জানি আপনি আমার কষ্টটা সহ্য করতে পারেন না, নিজেই কান্না করে ফেলেন। তুমি যদি ভেবে থাকো তোমার জন্য আমি কান্নাকাটি করব আর তোমাকে আমি ভালোবাসি, তাহলে সেটা তোমার ভুল ধারণা। শোনো, আজকের পর থেকে তুমি শুধু আমার বাজে আর রাগী চেহারাটা দেখতে পারবে, বুঝতে পারবে এই তামিম কি জিনিস। তুমি আমাকে বিয়ে করে কত বড় একটা ভুল করেছো সেটা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে। প্লিজ আপনি এইসব কথা বলে আমাকে আর ভয় দেখাবেন না। আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম, আপনাকে হারিয়ে ফেলবো ভেবে এরকম একটা কাজ করেছিলাম। আর আপনি যদি এখন আমাকে মেনে না নেন তাহলে তো আমার যাওয়ার কোনো জায়গাই থাকবে না। আব্বু আম্মু পর্যন্ত আমার উপর রেগে আছে। আর আপনিও যদি বলেন যে আপনি আমাকে মেনে নেবেন না, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলেন? আপনি ছাড়া এখন আর আমার কে আছে বলেন? ভয় পেও না, আমি তোমাকে তাড়িয়ে দেব না। তুমি কি ভাবছো তুমি অন্যায়টা করেছো বলে আমি তোমাকে বাসা থেকে বের করে দিব? তেমনটা কখনোই হবে না। একই ছাদের নিচে একই বাসাতে দুজনে থাকবো, কিন্তু কারোর সাথে
কারো কোনো সম্পর্ক থাকবে না, শুধু দেখাই হবে, পাড়া প্রতিবেশীর মতো থাকবো। তোমাকে আমি না কখনো ভালোবাসতে পারবো, আর না তুমি আমার থেকে পাবে কখনো ভালোবাসা। প্লিজ এরকম পাগলামি করবেন না। আপনি তো জানেন আমি কতটা জেদি একটা মেয়ে, ওই জন্যই পাগলামি করে এরকম একটা কাজ করে ফেলেছি। আর আপনি যদি আমাকে এখন এমন করে কষ্ট দেন তাহলে কি আমার খারাপ লাগবে না বলেন? এই কাজটা করার সময় মনে ছিল না? তোমার যা হবার হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আর এখন ভুলেও তোমার কাছে আসবো না। আর তুমি কি বলতেছো ভালোবাসা? তোমাকে কখনো ভালোবাসবো না। তুমি সবার সামনে আমাকে ছোট করে দিয়েছো। কি বলেছিলে তোমার সাথে আমার সবই হয়েছে, তাই না? এখন তুমি প্রেগনেন্ট আর আমার বাচ্চার আম্মু হবে, ওই জন্য সবাই আমাকে জোর করে তোমার সাথে বিয়েটা দিয়েছে। এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। আপনি খুব ভালো করেই জানতেন আমি এছাড়া আপনাকে পেতাম না, তাই এরকম একটা কাজ করেছি। দেখেন যেটা বলেছি সেটা তো মিথ্যা, তাই আপনি রাগ করে থাকবেন না প্লিজ। সবটা হয়তো মিথ্যা, কিন্তু তুমি যেটা সবার সামনে বুঝিয়েছো সেটা সবাই তো সত্যি ভেবে নিয়েছে। পারবে এই দাগটা আমার লাইফ থেকে মুছে দিতে? কখনই পারবে না। শুধু শুধু তাহলে এত বড় একটা ঝামেলার মধ্যে কেন ফেললে? তুমি জানতে না এরপর আমার সম্মান থাকবে না? তারপর আমাকে এত বাজে বানিয়ে দিলে, যার জন্য এখন আমি আব্বু আম্মুর সামনে আর মাথা উঁচু করে কথাই বলতে পারবো না। আপনার এইগুলো নিয়েই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আর সবাইকে সত্যিটা বলে দিব। তাছাড়া আর কেউ আপনাকে কিচ্ছু বলবে না, সন্দেহ করবে না, না আপনার দিকে বাজে নজরেও তাকাবে। আপনি কালকেই জানতে পারবেন আমি সত্যটা সবাইকে বলে দিয়েছি। শুধু আপনাকে পাওয়ার জন্য এরকম একটা কাজ করেছি। প্লিজ কলিজা, একটা বার আমাকে বুক টেনে নেন, দেখেন আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবে না। তুমি আমাকে ভালোবাসো? আপনি নিজেও জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তাহলে এই কথা বারবার জিজ্ঞেস করছেন কেন? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কখনো এরকম একটা কাজ করতে পারতে না, পারতে বলো? আর ভালোবাসার প্রতিদানটা মানুষ ভালোবাসাটা দিয়েই দেয়। তাই তোমাকে আমি বারণ করেছিলাম এমন কিছু না করতে, কারণ আমি তোমাকে ভালোবাসি না। আগে ভালোবাসতে না, এখন থেকে ভালোবাসবেন? আগে তো আমি আপনার ভাবির ছোট বোন ছিলাম, আর এখন আপনার বউ হয়েছি। তাহলে আপনি আমাকে ভালোবাসতে পারবেন না কেন? প্লিজ আমাকে একটু আদর করেন। দেখেন আপনাকে কাছে পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। যবে থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে তবে থেকে আপনার সাথে একান্ত সময় কাটানোর জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকে। আপনার বুকে মাথা রাখতে ইচ্ছে করে, আর আপনি কি না আমাকে ইগনোর করেন? আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আমি কি দেখতে খারাপ যে কোনো ছেলেকে বললে সে আমার সাথে প্রেম করতে চাইবে? তাহলে আপনি কেন আমাকে এমন করে দূরে সরিয়ে দিতেছেন? আমি কি এমন অন্যায় করেছি বলেন? তোমার কাছে এই কাজটা অন্যায় মনে হচ্ছে না? এত বড় একটা বাজে কাজ করার পরও তুমি বলতেছো তুমি অন্যায় করনি? বাহ, ভালোই নাটক করতে জানো। এরপর তুমি যদি ভেবে থাকো যে আমি তোমাকে ভালোবাসবো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। এখন নাটক না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আপনি প্লিজ এরকম পাগলামি করবেন না, আমার কথা শোনেন। একদম চুপ। আর একটা কথা নয়, এই আরেকটা কথা যদি বলা হয় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব, আর না হলে আমি নিজেই বেরিয়ে যাব। সেটা কি খুব ভালো বলো? না না, আপনি এসব কিচ্ছু করবেন না প্লিজ। বাসা থেকে বেরিয়ে যাবেন না। আপনি যদি বাসা থেকে বেরিয়ে যান তাহলে আব্বু আম্মু অনেক কষ্ট পাবে আর আমার উপর রাগারাগি করবে। তাহলে বুঝতে পারতেছো না তুমি যে কাজটা করেছো এরপরে সবাই আমাকে কতটা বাজে নজরে দেখবে, আমাকে কতটা বাজে ভাববে? তুমি একটাবার ভাবলে না, শুধু শুধু নিজের কথাটা ভেবেই এরকম করে আমাকে একটা এত বড় একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। আসলে তোমরা মেয়েরা শুধু স্বার্থটাই বুঝতে পারো, অন্যের ভালো কি করে হয় সেটা একটু চিন্তা করো না। তুমি শুধু শুধু এরকম একটা পাগলামি করলে, আর সেই পাগলামির ফলস্বরূপ আমাকে সবার সামনে ছোট হতে হলো। তামিম কথাটা বলেই ব্যালকনি থেকে রুমের দিকে চলে গেল, আর তন্নি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। আপনাদের তো জানতে ইচ্ছে হচ্ছে ওদের মাঝে কি এমন হয়েছিল যার জন্য তামিম তন্নির সাথে এরকম রাগ অভিমান করলো। ওদের দুজনের কথাতে এইটুকু হয়তো এতক্ষণে বুঝে গেছেন ওরা স্বামী স্ত্রী। আজকে ওদের বিয়েটা হয়েছে, তাও সেটা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে। তামিম তন্নিকে বিয়ে করতে চাইছিল না, কারণ তন্নির বিয়ের বয়সটাই হয়নি। তার উপর ওর ভাবির বোন, তাই তামিম ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করত।
কারণ ভাবি তেমনটাই বলেছিল। তন্নি নাকি তামিমকে পছন্দ করে, তাই তামিম ওর থেকে দূরে থাকার চেষ্টা করত। কিন্তু তার আগেই তন্নি তামিমকে খুব বেশি ভালোবেসে ফেলেছিল, যার জন্য ওকে প্রতিনিয়ত ভালোবাসার কথাগুলো বলছিল। আর তামিম বারবার ওকে ফিরিয়ে দিত আর বলেছিল, দেখো তন্নি, তুমি যদি বারবার এসব কথা বলতে থাকো তাহলে আমি বাসা ছেড়ে চলে যাব। না হলে তোমার আব্বু আম্মুকে বিষয়টা বলতে বাধ্য হব। তো আজকে তামিমদের বাসায় একটা অনুষ্ঠান ছিল, আর সব আত্মীয় স্বজনের জমায়েত হয়েছিল অনুষ্ঠানে। এর মাঝে তন্নি এমন একটা কাজ করেছিল যার জন্য তামিমের মান সম্মানটা পুরো ডুবে গেছে। সবাই যখন কথা বলছিল তখন তন্নি এসে বলেছিল, শোনো, আমি তোমাদের কিছু বলতে চাই। তন্নির কথাতে আব্বু আম্মু আর বাসার সবাই ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তখন তন্নি সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, তোমরা হয়তো জানো না, তামিম আর আমার মাঝে সম্পর্ক চলছে। আর আজকে 1 বছর যাবত আমাদের সম্পর্ক চলছে। তামিম যেমন আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তাই আমিও ওর সাথে সবই করেছি। এখনও বলতেছে আমাদের বিয়েটা অনেক দেরিতে হবে, কিন্তু আমি কি করব বলো? আমি তোর বাবুর আম্মু হব। ওগুলো যদি বাইরের লোক জানাজানি হয় তাহলে ঝামেলা হবে না বলো? এমনিতেই আমি অনেক টেনশনের মধ্যে আছি। তার উপর তামিম বলতেছে বেবিটাকে নষ্ট করে ফেলতে। সব দোষ তো আমাদের, তাই না? তাহলে এই বেবিটা কি অন্যায় করেছে? ওকে মেরে ফেলবো? তোমরা তোমাদের ছেলেকে একটু বোঝাও। আমি এই বেবিটাকে রাখতে চাই, কারণ আমার বেবি অনেক পছন্দ। আর তাছাড়া আমি ওকে অনেক বেশি ভালোবাসি। তামিমের প্রথম কোনো উপহার আমি হারিয়ে ফেলতে চাই না। তন্নির কথাতে রাফসান আকাশ থেকে পড়েছিল। তারপর ওকে বারবার বলতেছিল যেন এরকম কোনো মিথ্যে অপবাদ ওকে না দেয়। তারপরও তন্নি ওর কোনো কথা শোনেনি। সবাইকে বলেছে ও সত্যি বলেছে। তারপর যখন তামিম কাউকে বিশ্বাস করাতে পারছিল না, তখন ভাইয়া এসে তামিমকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। আর তাতেই তামিম আর কোনো কথা না বলে চুপচাপ শুধু দাঁড়িয়েছিল। তখন আব্বু আম্মু বাসার সবাই ডিসিশন নেয় ওদের বিয়েটা দিয়ে দিবে। আর তারপর ওদের বিয়ে হয়। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না। তামিম জানতো তন্নি ওকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, কিন্তু এমন করে যে ওকে সবার সামনে ছোট করবে তামিমের সেটা জানা ছিল না। তন্নি ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করে তারপর রুমে আসতেই দেখতে পেল তামিম শুয়ে আছে আর নীরবে চোখের জল ফেলছে। তন্নি তামিমকে কান্না করতে দেখে তামিমের পাগুলো জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। দেখেন, এরকম আর কখনো হবে না। আমি অন্যায় করেছি, তার জন্য যত পারেন শাস্তি দেন। তারপরও আপনি কান্নাকাটি করবেন না। আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। তাই যদি হতো তাহলে সবার সামনে আমাকে এরকম একটা নাটক করে এত বড় একটা বিপদের মুখে ফেলতে না। তুমি অন্তত একটাবার ভাবতে যে এরপর আমার সম্মানে কত বড় আঘাত লাগবে। বললাম তো, এরপর আর কখনো এরকম হবে না। প্লিজ আমাকে মাফ করে দেন। আপনার যদি বিশ্বাস না হয়, আমি কালকে সকালে সবাইকে সবটা বলে দিব। আর আপনি আমাকে যে শাস্তি দিবেন মাথা পেতে নিব। তারপর আপনার পায়ে আমাকে একটু ঠাঁই দিন। এখন আপনি আমার স্বামী। আপনি যদি আমাকে এমন করে দূরে সরিয়ে দেন আর আমার উপর ভুল বুঝে রাগ অভিমান করে আমাকে দূরে সরিয়ে দেন, তাহলে সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তন্নি কথা বলছে। তন্নি বেশ কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর তামিম কোনো কথা বলছে না। তন্নি বেশ কিছুক্ষণ ওর পা জড়িয়ে ধরে কান্না করলো। তারপর একটা সময় বুঝতে পারলে যেন কি এত সহজে মেনে নেবে না, তাই তো নিয়ে এদিকে ওদিকে কিছু খুঁজতে লাগলো। তারপর ড্রয়ার খুলে একটা ছুরি দেখতে পেল। ছুরিটা হাতে নিয়ে তামিম সামনে এসে দাঁড়ালো। এমন কিছু দেখে তামিম তাড়াহুড়ো করে উঠে বসে আর কিছু বলতে যাবে তার আগেই তন্নি বলতে শুরু করে, অন্যায় করেছি তো অন্যায়ের শাস্তি নিজেকেই নিজে দেব। ভয় পাবেন না। মরার আগে আমি সবাইকে বলে দিব আপনার কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। আমি আপনাকে পাবার জন্য এরকম একটা ভুল করেছি। তাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। তন্নি, পাগলামি করো না। আমি খুব ভালো করে জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তাই প্লিজ এমন পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে কিন্তু তুমি আর আমাকে কখনো দেখতে পাবে না। তাই ভুল করেও নিজের কোনো ক্ষতি করো না। এত কিছুর পরও বিয়েটা হয়েছে, তাহলে একটাবার কেন বুঝতে পারতেছো না? বিয়ে যখন করেছি তাহলে তো তোমাকে মেনে নিবই। এমনিতে রাগ আছে, তার উপর এরকম একটা কাজ করতেছো। মরে যাওয়ার খুব ইচ্ছা না বলো? আমি তোমাকে মেরে ফেলতেছি।
তামিমদের কথাতে তন্নি ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়ে বলতে লাগলো, আমি জানতাম আপনি আমাকে কতটা ভালোবাসেন, তাহলে সেটা স্বীকার করতেছিলেন না কেন? আমি তো বলতেছি আমি অন্যায় করেছি, তার জন্য আপনি আমাকে শাস্তি দেন, তারপরও এভাবে রাগ করে থাকবেন না। রাগ আর করতে পারলাম কই? তার আগেই তো এরকম একটা কাজ করতে যাচ্ছিলে যার জন্য তোমাকে হারাতে বসেছিলাম। তার মানে আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি, আর সেটা তোমার আপুর জন্য বলতে পারছিলাম না। আমি আপনাকে অনেক ভালোবাসি। লাভ ইউ পিচ্ছি পরি। লাভ ইউ টু রাগী বর।